ঠিক আছে ভাইয়া, না না থাক থাক ভাই, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকবেন ভাই। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই টাকাটা কি চলবে? ঠিক আছে তাহলে, না না চলবে, টাকা চলবে, সমস্যা নেই, এটা রাখেন তাহলে। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। তার মানে আমার টার্গেট পূরণ হয়ে গেছে মাত্র 5 টিপে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে গাইস 8 তারিখ, আর এখন বাজে ঠিক 11টা, আর আমি কিন্তু আমার বাইক নিয়ে বেরিয়ে পড়ছি। আজকে সারাদিন রাইড শেয়ারিং করব। সো চলেন দেখা যাক কত টাকা ইনকাম করতে পারি। আজকে কোনো টার্গেট নাই, তবে 1000 টাকার নিচে হচ্ছে বাসায় ফিরবো না ইনশাআল্লাহ, যত রাতেই হোক 1000 টাকা ইনকাম করব। সো চলেন দেখা যাক আজকে কি হয় না হয়। তো যারা যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো চলেন কথা না বাড়াই ভিডিও শুরু করি। তো গাইস আসতে না আসতে আজকের দিনের যাত্রীটাকে পেয়ে গেলাম। প্রথম যাত্রী যাচ্ছে হচ্ছে ওয়ারলেস গেট থেকে গুলশান 2 সার্কেলে মেবি উনি নামবে। 100 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। দূরত্ব মাত্র হচ্ছে 2.5 থেকে 3 কিলোমিটার। সো চলেন ওনাকে গিয়ে ড্রপ করি, দেন কথা বলবো। জ্যাম দেখে যাবেন না? লেট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তাহলে তো আর যা লাভ নাই শুধু শুধু, সেটাই। আপনি যা দেন দেন আর কি, আর কি বলবো। এখান থেকে এখানে আমি আবার এদিক দিয়ে ব্যাক করে আর কি চলে যাব। কত? 20 টাকা হবে কি না? আমার কাছে তো বাংতি নেই। দেখেন বাংতি থাকলে দেন, না হয় দেওয়ার দরকার নেই। ঠিক আছে, ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো গাইস ওনাকে নিয়েছিলাম হচ্ছে গুলশান 2 এর উদ্দেশ্যে ওয়ারলেস গেট থেকে, কিন্তু লেক পারে এসে উনি বললো আর যাবে না। সো উনি বলতেছে কত দিব, আমি বললাম দেওয়ার কি দরকার, এখানে হাফ কিলোমিটারও হবে না, আরো কম হবে। সো উনি যেহেতু নেমে গেছে আর কি, ওনার কাছ থেকে ভাড়া নিব। তো চলেন এবার হচ্ছে আবারও সেই আগের জায়গায় যাওয়া লাগবে, ওইখান থেকে ট্রিপ ধরা লাগবে। তো গাইস এখন বাজে হচ্ছে 11টা 43 মিনিট, আর প্রথম যাত্রীকে যদিও পেয়েছিলাম, প্রথম যাত্রী ওনাকে হচ্ছে নিয়ে যাইতে পারি নাই। তো ওনাকে এখানে ড্রপ করার পর আমি আবার টিভি গেটে যায় দাঁড়াইছিলাম। মোটামুটি 20 মিনিট দাঁড়ানোর পর এখন একটা যাত্রী নিলাম কন্ট্রাকে। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্কের অপোজিটে, ওভারব্রিজের এখানে উনি নামবে। দূরত্ব এখান থেকে মোটামুটি 5 কিলো। 150 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। এখানে রাখি। হ্যাঁ, সামনে নামতে পারতেন ভাই? আচ্ছা ঠিক আছে। 50 টাকা নাই ভাই? ভাই আমি তো বিপদে পড়ে গেলাম, খুচরা তো মনে হয় আমার কাছেও নাই। নাই নাই, আমার কাছে 20 টাকা আছে। দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, রিক্সাটা আসো। ভাই ভাই দাঁড়াও দাঁড়াও, 2টা 50 টাকা দাও, 2টা 50 টাকা দাও ভাই প্লিজ, ধন্যবাদ। হ্যাঁ প্লিজ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তো গাইস প্রথম যাত্রীকে ড্রপ করলাম, 150 টাকা ভাড়া পাইলাম। সো এইবার হচ্ছে দেখি কোন জায়গায় যাত্রী হয়। এবার আমি আছি হচ্ছে যমুনা ফিউচার পার্কের অপোজিটে। তো জানি না কোথায় গিয়ে দাঁড়াবো, মেন রোডে তো দাঁড়ানো যাবে না। কম টম দিয়েন না, 250 টাকা দিয়েন, পারলে আরো বাড়ায় দিয়েন, কারণ তেল নিতে ভাই দেন, তেল নিতে কত ঝামেলা। রাখলে কি থাকবে এখানে? রাখবেন, এটা ছিঁড়াও যেতে পারে, ঠিক নাই, বাড়ি বুড়ি লাগা ছিঁড়ে যেতে পারে। তো গাইস আগের যাত্রীকে তো ড্রপ করেছিলাম সেই যমুনা ফিউচার পার্কের এখানে, ওভারব্রিজের এখানে। তো ড্রপ করার পর হচ্ছে কুড়িল দিয়ে ঘুরে এসে এদিক দিয়ে সামনে চলে যাইতে ধরছিলাম। তো আসার পথেই আরেকটা বাইকে পেলাম। এই ভাইকে নিয়ে যাইতে হবে সেই যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডে উনি নামবে। দূরত্ব এখান থেকে 10 কিলোমিটার। 250 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাইয়া, না না থাক থাক ভাই, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকবেন ভাই। তো গাইস 2টা ট্রিপ কমপ্লিট করলাম, আর আলহামদুলিল্লাহ 2 ট্রিপের মাধ্যমে হচ্ছে ইনকাম করে ফেললাম 400 টাকা। প্রথম ট্রিপে 150 টাকা, আর এখন হলো 250 টাকা। সো আমার কিন্তু 2 ট্রিপে 400 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যেই। সময় কিন্তু খুব কমই লেগেছে, কিন্তু 400 টাকা ইনকাম করে ফেলছি। এটাই হচ্ছে কন্ট্রাক্টে ট্রিপ দেওয়ার পাওয়ার। কন্ট্রাক্টে ট্রিপ দিলে হচ্ছে মাচ বেটার, কারণ হচ্ছে কন্ট্রাক্টে ট্রিপ দিলে ভাড়াটা হচ্ছে নিজের মতো করে নেওয়া যায় আর কি। তো যাই হোক চলেন এবার হচ্ছে ওই পাশে গিয়ে দাঁড়াই। আই থিঙ্ক ওই পাশ থেকেও ট্রিপ হবে। ব্রিজের নিচ দিয়ে যাবো, কোনটা ব্রিজের উপর? সেটাই বলতেছিলাম আপনাকে আমি, চলেন আসেন। তো গাইস আগের যাত্রীকে ড্রপ করার পর এইখানেই দাঁড়াইছিলাম, এখানে মোড়ের মধ্যেই আর কি বাস স্ট্যান্ডে। তো এখান থেকে মোটামুটি 10 মিনিট পর আরেকটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে মতিঝিল মেট্রো রেলের নিচেই মেবি উনি নামবে বলছে। 150 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। দূরত্ব মাত্র হচ্ছে 4 কিলোমিটার। আপনি না বললেন মেট্রোতে যাবেন?
আচ্ছা, অসুবিধা না থাকলে সমস্যা নেই, আপনি চাইলে আমি আপনাকে নিয়ে যাব, সমস্যা নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তো গাইজ, যদিও উনি বলছিল মেট্রোতে যাবে, কিন্তু উনি হচ্ছে এখানে নেমে গেল, এই যে বাংলাদেশ ব্যাংকের সামনে। সো চলেন এবার হচ্ছে দেখি শাপলা চত্বরে গিয়ে দাঁড়াবো, ওইখান থেকে আই থিঙ্ক যাত্রী হবে। এই যে প্লিজ। জি, বুঝি না আপনার কথা। ও, মুখোশ পরে আপনাকে টাকা দিছিল 200, দোয়া করে দিছেন? ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। এটি দিয়ে না, এ মুখোশ পরা। আচ্ছা, ভালো থাকবেন আপনি। হ্যাঁ, না ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আগে তিতা ভালো, পরে তিতা ভালো না। আগে তিতা ভালো, পরে তিতা ভালো না। আপনি আমাকে 200 টাকা দিবেন বরাবর। চলেন, আসেন, ওঠেন ওঠেন, টান দেয় আপনাকে নিয়ে। একটু পরে আবার জ্যাম হয়ে যাবে, তো এই জন্যে। তো গাইস, আগের যাত্রীকে তো বাংলাদেশ ব্যাংকের সামনে ড্রপ করেছিলাম। ওইখানে ড্রপ করার পর শাপলা চত্বরে আইসা দাঁড়াইতে না দাঁড়াইতেই আলহামদুলিল্লাহ আরেকটা ট্রিপ পেয়ে এলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে উত্তরপাড্ডা প্রিমিয়ার শপিং কমপ্লেক্সের সামনে। উনি নামবে, 200 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। দূরত্ব এখান থেকে 9 কিলোমিটারের মতো। এই জায়গায় না, ঠিক আছে। দেড় ঘন্টা লাগলো? 1.5 ঘন্টা লাগলো? লাগারই কথা, যে পরিমাণে জ্যাম, তাহলে তো সময় লাগবেই। এত জ্যাম থাকলে কেমনে কি, পুরো রাস্তায় জ্যাম। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো গাইস, এখন পর্যন্ত মোটামুটি 4টা ট্রিপ কমপ্লিট করলাম, আর 4 ট্রিপে আলহামদুলিল্লাহ 750 টাকা ইনকাম করে ফেলেছি। আর মাত্র হচ্ছে 250 টাকার ট্রিপ দিতে পারলেই কিন্তু মোটামুটি 1000 টাকা আমার হয়ে যাবে। মাত্র 3 ট্রিপে হচ্ছে 750 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রথম ট্রিপে হচ্ছে 150, তারপরে 250, তারপরে আবার 150, আর এখন হলো 200। সুতরাং মোটামুটি 4 ট্রিপে আমার ইনকাম হলো 750 টাকা। আসলে দাম বাড়ার কারণ হইলো আপনার আজকে প্রচুর জ্যাম রাস্তায়, তারপরে আবার আপনার তেল নাই, ঠিক আছে, এই জন্য আর কি। তো গাইস, এখন বাজে হচ্ছে 4টা 15 মিনিট, আর আগের যাত্রীকে ড্রপ করেছিলাম হচ্ছে সেই উত্তরপাড্ডা ড্রপ করার পর সরাসরি গুলশান 1-এ সার্কেলে চলে আসছিলাম। এখানে এসে দেখি প্রচুর যাত্রী, আর রাস্তায়ও প্রচুর জ্যাম। তো আমি অনেকগুলো যাত্রী ছাড়ার পর এখন একটা যাত্রী নিলাম, মোটামুটি 20 মিনিট বসার পর। এই যাত্রী যাবে হচ্ছে উত্তরা জসিমউদ্দিন আড়ংয়ের সামনেই উনি নামবে। এখান থেকে দূরত্ব হচ্ছে 10 কিলোমিটারের মতো। 250 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। সো চলেন যাই, ওনাকে ড্রপ করার পর হয়তোবা আমার টার্গেট পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই টাকাটা কি চলবে? ঠিক আছে তাহলে। না না, চলবে, টাকা চলবে, সমস্যা নেই। এটা রাখেন তাহলে। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো গাইস, এই যাত্রীকে সহি সালামত ড্রপ করে দিতে পারলাম, আর এখন পর্যন্ত কিন্তু আমার মোটামুটি 1000 টাকা ইনকাম হয়ে গেছে, একদম কাটাই। আগের ট্রিপগুলোতে 750 টাকা ইনকাম ছিল, আর এখন হলো 250 টাকা। সুতরাং আমার কিন্তু 1000 টাকা কাটাই ইনকাম মাত্র হচ্ছে 5 ট্রিপ দিয়ে। আজকে 5 ট্রিপেই মোটামুটি টার্গেট পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সবগুলোই কন্ট্রাক্টে। এটাই হচ্ছে কন্ট্রাক্টে ট্রিপ দেওয়ার মজা, আর ট্রিপ পাইলে হচ্ছে ঘন্টা 2 কাজ করলেই হয়ে যায়। তো গাইস, আজকে আর কন্টিনিউ করব না ভিডিও। আজকে এখন বাজে হচ্ছে 5টা 30 মিনিট। আজকে সরাসরি বাসার দিকে যাব, বাসায় গিয়ে ইফতার করব। এখন আমি আছি এয়ারপোর্টে, একটানা চলে যাব। আমার বাসা হচ্ছে মহাখালীতে, মহাখালী ওয়ারলেস গেট। এখান থেকে মোটামুটি 8 কিলোমিটার 9 কিলোমিটার দূরে। সো চলেন আজকে হিসাবটা আমি আপনাদেরকে বলি। আজকে আমি বেরোইছিলাম ঠিক হচ্ছে 11টায়, আর এখন বাজে হচ্ছে 5টা। সুতরাং আমার কিন্তু মাত্র 5 ঘন্টা রাইড শেয়ারিং করা হয়েছে, আর 5 ঘন্টায় কিন্তু আমি কাটাই 1000 টাকা ইনকাম করেছি। তো এই 1000 টাকার থেকে আজকে অ্যাজ ইউজুয়াল 1 লিটার তেল খরচ বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আমার এই 5 ঘন্টায় 5 টিপি ইনকাম। তো গাইস, আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তখন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।